ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর বেরিয়ে আসতে শুরু করেছে নানা চাঞ্চল্যকর তথ্য। বাল্যবন্ধু শাহীনের পরিকল্পনায় হত্যা করা হয়েছে তাকে। চোরাই স্বর্ণের কোটি টাকার বাগবাটোয়ারার মনোমালিন্যে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। শিলাস্তি রহমান নামে এক নারীকে টোপ হিসাবে ব্যবহার করে ভারতে নিয়ে যাওয়া হয় এমপি আনারকে। সেখানে হত্যা করা হয় আওয়ামী লীগ থেকে টানা ৩ বার নির্বাচিত এই এমপিকে। হত্যার মিশনে এক নারীসহ অংশ নেয় ৬ ভাড়াটি খনি। ডিবি সূত্র বলছে, চিকিৎসা নিতে গেছেন বলা হলেও মূলত স্বর্ণের চোরাচালান ও হুন্ডি কারবারের কারণে ভারতে যান আনার। আজিম নিজের কাছে ১০০ কোটি টাকার বেশি মূল্য লুকিয়ে রেখেছিলেন। চোরাই স্বর্ণের কোটি টাকার এই ভাগবাটোয়ারার মনোমালিন্য এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। বিষয়টি নিষ্পত্তি করার জন্য দুজনে গত ৬ মাসে বেশ কয়েকবার দেখা করেছিলেন এবং আজিম বারবার আক্তারুজ্জামানকে টাকা দিতে অস্বীকার করছিলেন। পরে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় আক্তারুজ্জামান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনা রশিদ জানান, হত্যাকারীরা লাশটি এমনভাবে টুকরো টুকরো করে ফেলছে যে মানুষের দেহাবশেষ হিসাবে শনাক্ত করা কঠিন হবে। কলকাতা পুলিশ জানায়, পশ্চিমবঙ্গ পুলিশ কর্তৃক আটক কলকাতার ট্যাক্সি চালক রাজুকে মৃতদেহ নিষ্পত্তি করার জন্য ভাড়া করা হয়েছিল। গোয়েন্দা স্থানীয় সূত্র জানায়, এমপি আনার ও তার বাল্যবন্ধু শাহীন দুজন মিলে সীমান্তে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি কারবারের নিয়ন্ত্রণ করতেন। স্বর্ণের একটি বড় চালান নিয়ে তাদের মাঝে ঝামেলা চলছিল। এমপি ওই চালানের টাকা শাহীনকে দেননি। সেই ঝামেলা মিটমাট করতেই কলকাতায় যান আনার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক ব্রিফিংয়ে জানান, এমপি আনোয়ারুল আজিম আনারের খুনিরা সবাই বাংলাদেশি। ঘটনায় জড়িত ৩ জনকে এরই মধ্যে আটক করা হয়েছে। এ সময় তিনি আরও জানান, ভারতের সঙ্গে ফাটল ধরবে এমন কোনো কিছু ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত নন। এলাকাবাসী জানায়, এমপি আনারের বন্ধু ও ব্যবসায়ী পার্টনার আমেরিকা প্রবাসী। ঝিনাইদহ কোটচাঁদপুরের পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই। গত ১২ই মে চিকিৎসার কথা বলে চুয়াডাঙ্গার দর্শনা গেদ স্থল বন্দর থেকে ভারতে যান আনার। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তিনি কলকাতায় তার পূর্ব পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় উঠেন। গোপালের সঙ্গে আনারের ২৫ বছরের পারিবারিক সম্পর্ক। পরের দিন গোপালের বাসা থেকে জরুরি কাজের কথা বলে বের হলেও বাসায় ফেরেননি তিনি। পরে ১৮ই মে কলকাতার ভরানগর থানায় গোপাল বিশ্বাস একটি সাধারণ ডায়েরি করেন। এরপরে ঢাকা ও কলকাতা পুলিশ নড়েচড়ে বসে অনুসন্ধানে নামে আনারকে খুঁজে বের করতে। অলিউল রনি, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।